পাওয়া যায় হাসপাতালে, মুস্তাশফা, ক্লিনিকে, মেডিকেলে, কিন্তু জমানতে কেউ যদি কলমে আঘাত পায় সেটার কোনো ওষুধ পাওয়া যায় না। সময় খুব সংকীর্ণ। আজকে আমি ইমাম হাসান এবং হুসাইন এই কাফেলা সকল সদস্যদের ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি। এই কারণে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু উযু করেছেন, ওরা দুজন মসজিদের উযুখানার মধ্যে দাঁড়িয়ে আছেন। ইমাম হাসান ইমাম হুসাইন একজন বৃদ্ধ মানুষ উযু করতেছেন, ওরা দুই ভাই সেই আছে ওই বৃদ্ধ লোকটার দিকে, কিন্তু ওই বৃদ্ধ লোকটার উযু হয় নাই, উনি উযু করে চলে আসেন। ফরক করে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছেন যে নানাকে যদি এই চাচাকে যদি বলি আপনার উযু হয় নাই, উনি সরাসরি আঘাত করতে হবে। ওরা করলেন কি যে আমরা দুজন সরাসরি গিয়ে আপনি এখানে দাঁড়াই থাকবেন, কাজী হবেন, বিচারক হবেন, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন চাচা। আমি বলতেছি আমার ভাই ইমাম হাসান, আমার ভাই আমাকে বলতেছে আমি ইমাম হুসাইনের উযু ঠিক হয় নাই, আমরা উযু বানাবো, আপনি দেখবেন। অথচ ওরা দূরে ছিল, তখন ইমাম হাসান ইমাম হুসাইন ওরা দুজন উযু করতেছিলেন। হযরত ইমাম হুসেন স্মৃতি সংসদের পক্ষ থেকে আজ প্রতি বছরের ন্যায় ইফতার মাহফিলের আয়োজন করেছেন দক্ষিণ চিন্তাপুর হযরত ইমাম হুসেন স্মৃতি সংসদের অঙ্গ সংগঠন। এতে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সুন্নিয়তের ঐক্যমতের সকলেই এখানে উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় তারা শত শত মানুষের ইফতার সামগ্রী এখানেই তৈরি করেন এবং স্টেশনের ড্রাইভার ভাইদেরকে নিয়ে, ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে, উত্তর এলাকার সবাইকে ঐক্যবদ্ধ করে সুন্দরভাবে তারা পরিবেশন করে থাকেন। হযরত ইমাম হুসেন স্মৃতি সংসদ ইতিপূর্বে দক্ষিণ চিন্তাপুরে একটি আলোড়ন সৃষ্টি করেছে। তারা মানবিক কাজে এবং ধর্মীয় কাজে, এলাকার কোনো গরিব দুঃখী মানুষের কাজে তারা সহযোগিতায় এগিয়ে আসার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন। অতএব আজকে দক্ষিণ চিন্তাপুর মরহুম শহীদ মার্কেটেই ইবাদতখানা এবং পার্শ্ববর্তী মাঠেই অনুষ্ঠিত হয় এই ইফতার ও মিলাদ মাহফিল।